হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা তৈরি করছি এসসি পরীক্ষার্থীদের জন্য, যাদের আজকে রেজাল্ট প্রকাশ করবে। সো এই ভিডিওতে আমি তোমাদের এসসি পরীক্ষার রেজাল্ট বের করার দুইটা পদ্ধতি দেখিয়ে দিব। একটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে, আর হচ্ছে এসএমএস এর মাধ্যমে। আমি বিস্তারিত দেখাবো স্টেপ বাই স্টেপ মোবাইল স্ক্রিনের মাধ্যমে। সো ভিডিওটি না টেনে পুরো দেখবা, এবং আমি যেভাবে বের করি তোমরা সেভাবে বের করে ফেলতে পারবো। তোমাদের আর কষ্ট করে কম্পিউটারের দোকানে বা কারো কাছে যেতে হবে না, তোমরা নিজেরাই মোবাইল থেকে বের করতে পারবা। সো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও। তো প্রথমে আমরা ওয়েবসাইটের মাধ্যমে কী বের করি সেটা দেখাবো। বেশিরভাগ ক্ষেত্রে যখন রেজাল্ট প্রকাশ করা হয়, ওয়েবসাইটে প্রচুর ট্রাফিক থাকে, প্রচুর মানুষ ওয়েবসাইটে প্রবেশ করে, এই জন্য ওয়েবসাইট অনেক সময় প্রবলেম করে। তো এর পরবর্তী এর অল্টারনেটিভ সমাধান হচ্ছে এসএমএস। সেটা পরবর্তী দেখাবো, আগে ওয়েবসাইটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ধাপ এক, তোমরা যে কোনো মোবাইল অথবা কম্পিউটার ইন্টারনেট ব্রাউজার খুলে ওয়েবসাইটে যেতে হবে। কোন ওয়েবসাইটে যেতে হবে? www.educationboardresults.gov.bt। আমি এটা কম্পিউটার স্ক্রিনে মোবাইল স্ক্রিন দেখিয়ে দেবো, এটা ওয়েট এ মিনিট। তো ওয়েবসাইটে যাওয়ার পরে কি করতে হবে সেটা এখানে লেখা আছে বিস্তারিত। যারা বুঝবে না তারা এটা পড়ে দেখো। আমি ডিরেক্ট আমার মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। আমি আশা করবো যে তোমরা আমার মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ ক্রোম লেখা আছে। এটা যে ক্রোম বলতে এখানে যেটাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করলে হবে, সেটা ক্রোম হোক, ওপেরা মিনি হোক, অন্য কিছু হোক। তো আমার এখানে যেহেতু ক্রোম আছে, আমি ক্রোম দিয়ে দেখাচ্ছি। তোমরা ক্রোমে ক্লিক করবা। ক্লিক করার পর এখানে সার্চ বারে গিয়ে লিখবা, কোনটা লিখবা তোমরা? এই www.educationboards.result.gov.bt। আমি লিখতেছি www. এই যে আমার এখানে অলরেডি চলে আসছে, কারণ আমি অলরেডি একবার আগে লিখছিলাম। দেখো সার্চ বারে চলে আসে www.educationboardresults.gov.bt। এখানে কিন্তু যদি একটা লেটার ভুল হয়, কিন্তু তোমাদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে না। সো ভালোভাবে এটা দেখে তারপর লিখো। যেন আমি এন্টারে ক্লিক করলাম। এন্টারে ক্লিক করার পরে তোমাদের কাছে এই ইন্টারফেসটা আসবে। এই ইন্টারফেসটা আসার পরে তোমরা এখানে একটু জুম করো। জুম করার পরে লেখা আছে এক্সামিনেশন, এখানে লেখা আছে SSC/দাখিল/ইকুইভ্যালেন্ট। এখানে এটা থাকবে, এটা কিছু করার প্রয়োজন নাই। ঠিক আছে, SSC দাখিল এটা তিনটাই থাকবে। ইয়ারে গিয়ে তোমরা সিলেক্ট ওয়ান্সে গিয়ে 2025 দিবা। তারপর বোর্ডে গিয়ে তোমরা যে বোর্ডে সেটা দিবা। বরিশাল, চিটাগং, কুমিল্লা, ঢাকা সবগুলো দেওয়া আছে এখানে। কথার কথা আমি চট্টগ্রাম বোর্ডে, তো আমি চট্টগ্রাম দিলাম। কথার কথা রোল নাম্বার তোমার যেটা তোমরা সেটা দিয়ে দিবা। আমি কথা বলতেছি 1 2 3 4 5 6 7, যার যেটা আছে তোমরা এর থেকে দেখে সেটা দিয়ে দিবা। তোমাদের রোল নাম্বার হচ্ছে 6 অক্ষরের 6 ডিজিটের, ওটা দিয়ে দিবা। তার রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে তোমাদের যে অ্যাডমিট কার্ড আছে, অ্যাডমিট কার্ড থেকে দেখে রেজিস্ট্রেশন নাম্বারটা টাইপ করে দিবা এইভাবে। ঠিক আছে, আমি আমাদের একটা দিচ্ছি আর কি। আমি জাস্ট এখনো তো রেজাল্ট বের হয় না, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। এটা মনে করো রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড, ইয়ার সবগুলো বসানোর পরে নিচে একটা ক্যাপচা দিছে, এটা তোমরা সলভ করবা। ক্যাপচা খুব সহজ, এটা 8 এর সাথে 3 যোগ করবা। 8 এর সাথে 3 যোগ করলে কত হয়? 11। তো আমি এখানে 11 বসাবো। ঠিক আছে, তো তোমাদের ক্ষেত্রে কিন্তু 8 এর সাথে 3 যোগ করতে বলবা না। যে কোনো একটা নাম্বার দুইটা দিয়ে বলবে যে যারা যোগ করো, যেটা আছে ওটা যোগ করে তুমি মানটা এখানে বসাবা। দেন সাবমিটে ক্লিক করবা। বুঝছো? তো আমার এখানে সাবমিটে হবে না কেন? কারণ আমার এখানে সাবমিট হবে না, যে তোমার এখন তো রেজাল্ট এখনো দেয় নাই। ঠিক আছে, তো মানে কিছু আসে না এখনো, কারণ এখানে ভুল হয়েছে অনেক কিছু। ঠিক আছে, আর রেজাল্ট এখনো সাবমিট করো না। এখানে নিচে কিন্তু তোমরা খেয়াল করো লিখে আছে রেজাল্টের ক্ষেত্রে। আমি যদি আমার www এটাতে প্রবেশ করি, কখন দিবে তো সেটা এখন লিখে আছে। দেখো লিখে আছে SSC দাখিল ইকুইভ্যালেন্ট রেজাল্টস 2025 উইল বি পাবলিশড এট 2 PM অন 10 জুলাই 2025। মানে 2টা বাজে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে 12টা 1টা করে এগুলো পাওয়া যায় রেজাল্টগুলো। ঠিক আছে, এটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে, খুবই সহজ। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিব মেসেজের মাধ্যমে কিভাবে দেখবা। দেখো এখানে এখানে কি লেখা আছে, অন্য ওয়েবসাইটে বিকল্প আছে, মেসেজটা দেখে নিই। মেসেজের ক্ষেত্রে এসএমএস এর মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম হচ্ছে যে ফরম্যাট, মানে কোন ফরম্যাটে তুমি মেসেজটা লিখবা। এসএসসি লিখতে হবে, তারপর বোর্ডের নাম লিখতে হবে, রোল নাম্বার লিখতে হবে, ইয়ার লিখতে হবে। এই ফরম্যাটে লিখে কোন নাম্বারে পাঠাইতে হবে? 16322 এই নাম্বারে তোমাকে পাঠাইতে হবে। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, এখানে উদাহরণ দিয়ে দিচ্ছি তোমাকে। দেখো, যদি তোমার ঢাকা বোর্ড হয় তাহলে রোল নাম্বার যদি এত হয় কথার কথা, এবং পরীক্ষার সাল যদি 2025, তাহলে কিভাবে লিখবা? এসএসসি লিখলে এসএসসি লেখার পর ডিএচএ মানে ঢাকা, তারপর তোমার রোল নাম্বার, তারপর হচ্ছে তোমাদের সাল, এবং কোন নাম্বারে পাঠাতে হবে? 16322। তো তুমি যদি বলতে পারো, তুমি যদি বলো আমি তো বরিশাল বোর্ডের, আমি এখানে ডিএচ এর বদলে কি লিখবো? সবগুলো আমি সিস্টেমে দিয়ে দিচ্ছি। দেখো, ঢাকা বোর্ড হলে ডিএচ এ লিখবা, চট্টগ্রাম হলে সিএইচ, রাজশাহী হলে আরএচ, কুমিল্লা হলে সিওএম, এভাবে সবগুলো দেওয়া আছে। দেখো, ঠিক আছে। তো এখান থেকে দেখে সবগুলো, এবার যদি তুমি কারিগরি হও তাহলে টিইসি লিখবা। কোথায় টিইসি লিখবা? এখানে। আমি এখন মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমার মোবাইল স্ক্রিন দেখা যাচ্ছে। এখানে মেসেজ অপশনে গেলাম। আমি মেসেজ অপশনে যাওয়ার পরে আমি মেসেজে লিখার জন্য ক্লিক করলাম। 2 লেখা থাকবে না, 2 মানে হচ্ছে কোন নাম্বারে পাঠাবা। তো আমি পাঠাবো যে 16322 নাম্বারে। তাহলে আমি লিখলাম 16322, লিখলাম না 16322। দেন আমি এন্টার দিলাম। এন্টার দেওয়া হলো 2 এর এন্টার হয়ে গেছে, মানে এটা ওই নাম্বারে যাবে। তো এসএমএস এর অপশন লিখে আছে টেক্সট মেসেজ, এনে ক্লিক করব। ক্লিক করে আমি মেসেজ লিখবো। কোন মেসেজটা লিখবো? আমি যার রোল নাম্বার বের করবো। প্রথমে লিখতে হবে এসএসসি, সবগুলো বড় হাতে দিবা। এসএসসি
তারপর লেখার পরে আমি যদি ঢাকা বোর্ড হই তাহলে ডিএইচআই দিব, আর চট্টগ্রাম বোর্ড হলে সিএইচআই দিব। আমি এখানে লিখে দিয়েছি, কিন্তু তোমরা যে বোর্ড হবা ওই বোর্ডের নাম লিখবা। কুমিল্লা বোর্ড হলে সিওএম লিখবা, যশোর বোর্ড হলে জেইএস লিখবা। আমি এখানে সিএইচআই লিখছি চিটাগং বোর্ডের জন্য। এরপরে তোমাদের কি লিখতে হবে, রোল নাম্বার। তোমার রোল নাম্বার আমি কথার কথা নামটা দিচ্ছি 1 2 3 4 5 6। তোমাদের রোল নাম্বার যেটা সেটা দিবা, স্পেস দিবা, আবার একটা স্পেস দিতে হবে, এসসির পর একটা স্পেস, সিএইচআই এর পর একটা স্পেস, রোল নাম্বারের পর একটা স্পেস। দেন এবার কি লিখবে, 2025 কিস্তা খতম। এখানে তোমরা জাস্ট স্যান্ডে ক্লিক করে দিও, ওই সবুজ বাটন যেটা আছে ওটা স্যান্ডে ক্লিক করে দিলে রেজাল্টটা চলে আসবে। তাহলে তোমাদের 2 টাকা 50 পয়সা কাটবে এটা পাঠানোর জন্য। সো তোমাদের মোবাইলে টাকা রাখবে অবশ্যই, দেন সেন্ড করবা। তো আমি আশা করবো তোমরা বুঝছো কিভাবে রেজাল্ট বের করতে হবে। ওয়েবসাইটে দেখলে সুবিধা কি, তোমাদের গ্রেড সহ বের হয়ে যাবে, মানে কোন সাবজেক্টে কোন গ্রেড পাইছো সেটা। কিন্তু তোমাদের এস এম এস এর মাধ্যমে দেখতে গেলে তোমাদের গ্রেড আসবে না, শুধুমাত্র পয়েন্ট আসবে, মানে 4 পয়েন্ট সামথিং, 4.12, 4.93 এভাবে পয়েন্টগুলো শো করবে। আমি আশা করবো তোমরা বুঝছো। তো ওয়েবসাইটে বেশিরভাগ সময় ট্রাফিক থাকে অতিরিক্ত, ওয়েবসাইটে দেখে দেখা সম্ভব হবে না হয়তো। তোমরা এস এর মাধ্যমে দেখবা, এস এর মাধ্যমে ইজি একেবারে পয়েন্টটা জাস্ট দেখে নিলা। পরবর্তীতে ওয়েবসাইটে ঢুকে তোমরা কোন সাবজেক্টে কি পাইছো সেটা দেখে নিও পরে। ঠিক আছে, তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত থাকবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবা, কমেন্ট করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। ধন্যবাদ সবাইকে।